সবাইকে জানাই মহানবমীর দমে দমে শুভেচ্ছা। আশা করি সবার দুর্গাপূজা দমে ভালো করে কাটছে। তো আমাদের পুরুলিয়ার গায়ে ঘরে মহানবমীর কিছু বিশেষ নিয়ম আছে, সেগুলো আজকে আপনাদেরকে শোনাবো। তো ছোট থেকে দেখে আসছি আমাদের গায়ে নবমী মানেই হয়েছে পাঁঠা বলি। আর একটা আদ্রা লয়, আমাদের গায়ে প্রায় 50 থেকে 60টার মতন পাঁঠা বলি হয়। গায়ে যতগুলা বামুন ঘর আছে সবার ঘরে ঘরে এক একটি করে বার্ষিকা পাঁঠা পড়ে, মানে প্রত্যেক বছর বার্ষিক পাঁঠা, মানে প্রত্যেক বছর একটা করে দিতে হবে। তার সঙ্গে যদি কেউ কোনো মানসিক করে, মানে কোনো মনস্কামনা করে, এবার সেটা যদি পূর্ণ হয় তাহলে তার মানসিকা পাঠা। তারপরে আদার্স যে কাস্টরা আছে তাদেরও কিছু কিছু ঘরে বার্ষিকা রাখে, তবে বেশিরভাগই কিন্তু মানসিক থাকে আদার কাস্টে। আর আমাদের মানে বামুন ঘরে সবার ঘরে বার্ষিকা পাঠা হয়, খুব কুচিত হয়তো একটা আধটা ঘর বার্ষিকটা তুলে দেয়। তাহলে পাঠা বলির অনেক রকমের নিয়ম আছে, সময় ধরে পাঠা বলি হয়। অনেক রকমের পাঠাকে উচ্চগণ করে তারপরে বলি দেওয়া হয়। তারপরে হচ্ছে যদি পাঁঠাটা দু চোট পড়ে যায় তাহলে সেই পাঁঠা বলি যে মানে সময়টার মধ্যে চলছে, ওই সময়ই যাদের ঘরের পাঁঠাটা দু চোট হয়ে যাবে তাদেরকে কিন্তু সেই সময়ের মধ্যে পাঠা, অন্য পাঠা মানে অ্যারেঞ্জ করে আনে নিয়ে আর মা দুর্গার কাছে উৎসর্গণ করে নিয়ে বলি দিতে হবে। আর পরের বছর জোড়া পাঠা বলি দিতে হবে। এরকম আমাদের গায়ে নিয়ম আছে। তো আমার মনে হয় পুরুলিয়া জেলার বেশিরভাগ গায়ে নবমী মানে পাঠা বলি। হয়তো অনেকেই বলবেন যে বলি প্রথা ভালো জিনিস নয়। তো কথাটা ঠিকই, আমারও বলি প্রথাটা খুব একটা বেশি ভালো লাগে নাই। কেন কি আমারও মনে হয় যে মায়ের কাছে মায়ের সন্তানকে বলি দেওয়া উচিত নয়। কিন্তু যদি নিয়ম চলে আসছে তো সেই নিয়ম অনুযায়ী, নিয়মের সাথে আমরা বাঁধা, কিছু করার নাই। তো সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের গায়ে হয়। তবে আমাদের ঝালদার কোনো মন্দিরে কিন্তু আমি এখনো পর্যন্ত দেখি নাই যে পাঠা বলি হয়। এখানে কিন্তু বিনা পাঠা বলিতে পূজা হয়। আর আমাদের গায়ে আর আমাদের আশেপাশে যতগুলা গাঁ আছে সব গায়ে কিন্তু পাঠা বলি, দুর্গা পূজা মানে পাঠা বলির একটা বিরাট বড় ধুম। আর পাঠা বলির পর যে গানটা শুনলে আমাদের গায়ে এখনো পর্যন্ত কাটা দেয়, একটা গানে নাচ হয়, ও মা রণ মাঝে দিগম্বরী নাচবো। তো এই গানটা শুনলে একদম গায়ে কাঁটা দেয়। আর সত্যিকারে বলছি, নবমী মানে আমাদের কাছে বিরাট একটা স্পেশাল দিন ছিল। দুর্গাপূজায় যে জামাটা সব থেকে বেশি ভালো হতো বা বেশি দামি হতো, সেই জামাটা আমরা তুলে রাখতাম নবমীর দিনে পরার জন্য। ওই যে বললো নবমীর দিনে সব গায়ের মেয়া ছেলে বেটি ছেলে সবাই মন্দির যায়, মানে প্রত্যেক দিনই যায় পাঁঠা বলির সময়। তবে যেহেতু নবমীর দিনে অনেকটা সময় ধরে পাঁঠা বলি হতো, তাহলে সেই সময় সিঁদুর খেলা টেলা হতো। মানে মেয়া লোকরা একে অপরকে সিঁদুর পরায়, অনেকক্ষণ মেলায় থাকা হতো। তো সেই জন্য নবমীর দিনটা বিরাট স্পেশাল আমাদের কাছে। নবমীর দিন সকালবেলাতে আমরা সব থেকে বেশি যে জামাটা ভালো সেই জামাটা দুর্গাপূজার সময় পরতাম। আর এখন সেরকম কিছুই নাই। এইখানে নবমী মানে বাজার থেকে মাংস কিনে আনো, ঘরে রান্না করো আর খাও দাও। আর পাঁঠার মাংস খাতেও কিন্তু দমে টেস্ট হয়। খাসির মাংস থেকে কিন্তু পাঁঠার মাংস খাওয়ার একটা আলাদা টেস্ট হয়। তো অনেকদিনই খাওয়া হয় নাই, যখনই ঘর যায় তখন খাওয়া হতো। তবে বাবা থাকতে বেশিরভাগ যেতাম ওইখানে। বাবা যাওয়ার পর থেকে ওই 1 বছর গেছি, তারপরে আর যাওয়া হয়নি এখনো পর্যন্ত।